বীরভূম জেলা ভৌগোলিক সীমারেখার দিক দিয়ে বীরভূম জেলা বৃহত্তর জেলা না হলেও আধ্যাত্মিকতার দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে এবং পঞ্চসতীপীঠের পীঠস্থানের দিক দিয়ে বীরভূম জেলা যে আর 5টা জেলার থেকে বেশ সমৃদ্ধ, এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না। বীরভূম জেলার একটা জনপদ হচ্ছে চণ্ডীপুর, যার পাশ দিয়ে কুলুকুলু শব্দে বয়ে গেছে দ্বারকা নদী। যে চণ্ডীপুর আজ বর্তমানে তারাপীঠ নামে বিখ্যাত, সেই তারাপীঠের কিছু অজানা তথ্য আমরা এর আগে তিনটে এপিসোডে পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং বলা ভালো, আপনাদের কাছ থেকে আমরা বেশ উৎসাহিত হয়েছি। আপনারা আরও অনেক প্রশ্ন জানার জন্য আমাদেরকে মেসেজ করেছেন, মন্তব্য করেছেন, ফোন করেছেন, তাতে আমরা সমৃদ্ধ হয়েছি। আবারও আজকেও তারাপীঠের মা তারার একটা অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজও আমাদের সামনে, আমাদের পাশে রয়েছেন তারাপীঠ এবং বামদেবের তারামাতার দীর্ঘদিনের সেবায়িত এবং অতীতের স্মৃতি তারাপীঠ এই গ্রন্থের রচয়িতা সম্মানিত তাপস কুমার মুখোপাধ্যায়কে আপনাকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আপনার কাছে সরাসরি একটা প্রশ্নে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে মা তারার সেবায়িত এবং বামদেবের সেবায়িত, তারাপীঠের গ্রন্থ নিয়ে আপনি লেখালেখি করেছেন, দেবী তারা কি দশ মহাবিদ্যারই একটা রূপ? হ্যাঁ, দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা। প্রথম মহাবিদ্যা কালী, দ্বিতীয় মহাবিদ্যা তারা। এই শাস্ত্রে বলেছে তারা ওঙ্কার, অর্থাৎ শক্তির আধার। সেই অর্থে তারা ওঙ্কারের অধিষ্ঠাত্রী শক্তি। তারা নিরাকারা, শাস্ত্রমতে তারা নিরাকারা ত্রিবিন্দু বা এক বিন্দু সম। আচ্ছা, তাহলে তারা দশ মহাবিদ্যারই একটা। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা। আমার মনে আর একটা প্রশ্ন, শুধু আমারই প্রশ্ন নয়, এটা আমাদের যারা আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত দেখছেন বা তারাপীঠ সম্পর্কে যারা জানার আগ্রহ প্রকাশ করেছেন, তারাপীঠে তারামা যেহেতু বিরাজমান, তাই আর কোনো দেবী মূর্তির পুজো হয় না। সেটা তো আপনাকে আগে বলি, এর আগে আমরা একটা এপিসোডে দেখিয়েছি মৃন্ময়ী দেবী মূর্তির পুজো হয় না, একমাত্র নবান্নে কার্তিক পুজোটা হয়। তা তারাপীঠে কালী পুজোর প্রচলন কি বহুকাল থেকে হয়ে আসছে? বহুকাল বলতে গেলে আপনাকে যেমন প্রথমে বলেছিলাম যে জয়দত্ত সদাগরের আমল, সেটা প্রায় 1300-1400 বছর পূর্বে। তখন জয়দত্ত সদাগর শ্মশানের পাশে কৈবর্ত নালার ধারে, শ্মশান সীমানার মধ্যে কৈবর্ত নালার ধারে একটা ছোট্ট মন্দির নির্মাণ করে দেবী তারাকে প্রতিষ্ঠা করেছিলেন। তখন তারাপীঠের অতীত নাম ছিল চণ্ডীপুর। যদিও দেবী এখানে চণ্ডীরূপে প্রতিষ্ঠিতা, কিন্তু তবু দেবী তারারূপেই বিরাজিতা, তারারূপেই পূজিতা হন। তখন উনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তখন থেকে শুধু চতুর্দশী অর্থাৎ আবির্ভাব তিথি শুক্লা কোজাগরী চতুর্দশীতে, যে তিথিতে তিনি দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিনটাই পালন করা হতো। আর 12 মাস এমনি পুজো হতো, এমনি মায়ের পুজো যেমন হয়। তারপরে কাঁদি রাজা হ্যাঁ সোম ঘোষ মহাশয় যে দ্বিতীয় মন্দির নির্মাণ করেছিলেন, বর্তমানে যেটা আপনাকে আগেবার বলেছিলাম যে বামদেবের সমাধি মন্দিরের একদম সংলগ্ন, সেখানেও কিন্তু তখন ওই চতুর্দশীর দিনটাই মায়ের বিশেষ পুজো হতো আবির্ভাব দিবস হিসাবে, আর বাদবাকি দিনে এমনি সাধারণ তারারূপে পুজো হতো। এরপরে এরওয়ালের জমিদার রাজা রামজীবন রায়, তিনি যখন পুজো করেন, তিনি যখন মন্দির প্রতিষ্ঠা করেন, জমিদার আবার রাজা রামজীবন রায় দুটো শব্দ আলাদা আলাদা। হ্যাঁ, উনি প্রকৃত জমিদার, কিন্তু উনি ধার্মিক নিষ্ঠাবান ব্রাহ্মণ জমিদার ছিলেন, মহাপ্রাণ ব্যক্তি এবং খুব প্রজাদের ভালোবাসতেন, খুব প্রজা হিতৈষী ছিলেন এবং প্রজাদের জলকষ্ট নিবারণের জন্য অনেক পুষ্করিণী খনন করেছিলেন। শুধু তাই নয়, বহু স্থানে দেবালয় বা দেব মন্দির নির্মাণ করে সেসব জায়গায় পুজো পার্বণ ভোগ রাগের সুবন্দোবস্ত করেছিলেন। তার এই সুকীর্তির জন্য তাকে রাজা উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি রাজা নামে পরিচিত হন। তিনি জমিদার রাজা রামজীবন রায়, এই নামে তিনি সর্বজন বিদিত। আচ্ছা, তিনি যখন তৃতীয় মন্দির নির্মাণ করেছিলেন,
বলেছিলাম আপনাকে আগেও বলছিলাম ওটা বঙ্গাব্দ হয়তো 1103 কি 4 হবে। তখনও কিন্তু যেমন তার সঙ্গে শিব মন্দিরটাও করেছিলেন এবং বিরাম মঞ্চ করেছিলেন, এর আগে আপনাকে বলেছি। তা তখন তিনি যখন প্রতিষ্ঠা করলেন তখনও কিন্তু এই আবির্ভাব তিথিতেই মায়ের পুজো হতো এবং উনি একটা আয়রা মাহাল দান করেছিলেন এই মায়ের সেবার জন্য। জমিদার রাজা রামজীবন রায় মায়ের নিত্য খিচুড়ান্ন ভোগের ব্যবস্থা করেন ও পরমান্নের ব্যবস্থা করেন। এর পরবর্তীকালে 1177-78 সালে একবার বঙ্গাব্দে আর কি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায় বা নাটোরের সাধক মহারাজা রামকৃষ্ণ রায়, তৎসময়ে মহারাজা রামকৃষ্ণ রায় মহারাজা ধীরাজ পৃথ্বীপতি মহারাজ রামকৃষ্ণ রায় বাহাদুর নামে অভিহিত হইতেন। আচ্ছা, উনি তারাপীঠে ওনার পার্শ্ববর্তী তারাপীঠে মানে চণ্ডীপুর, তখন প্রাচীন নাম চণ্ডীপুর, এর পার্শ্ববর্তী মৌজা ছিল আপনার বনহাট। ওই বনহাট মৌজা একবার দেখতে এসে উনি তারাপীঠে কিছুদিন এখানে অবস্থান করেন এবং এখানে সাধনায় রত ছিলেন। সেই সময় কিন্তু তিনি দেখেন যে সামান্য মাত্র খিচুড়ির ভোগ হচ্ছে, সবাই অতিথি অভ্যাগত সাধু সন্ন্যাসী তপস্বী তপস্বিনী এটা সকলে হয়তো বা কুমার বা বটুক এগুলো হয়তো ঠিকমতো প্রসাদের ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় উনি এটা চিন্তা করলেন যে এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। এরপরে উনি নাটোরে ফিরে গিয়ে নারী ভবানীর মাতা রানী ভবানীর কানে মহারানী ভবানীর কানে এই কথাটা তোলেন। পরবর্তীকালে মৌজাটা বিনিময় হয়, এটা একদিন আপনাকে আর একটা গল্প করে আবার বলবো। তখন তো অবিভক্ত বাংলা নাটোরের এই বনহাট মৌজার বিনিময়টা পরে একদিন আপনাকে বলবো। আচ্ছা, তারপরে উনি আবার কিন্তু তারপরে ওই 1181-82 বঙ্গাব্দেও একবার তারাপীঠে এসেছিলেন এবং তখন মৌজাটা বিনিময় হয়ে গেছে। আর তখন চণ্ডীপুর মাহালটা নাটোরের স্টেটে এসেছে, মানে নাটোর রাজ্যের অধীনে এসেছে। আর বনহাট মৌজাটা তখন বীরভূমের রাজনগরের রাজা বা জায়গিরদারদের অধীনে চলে যায়। বুঝতে পারছেন, এটা দেওয়াস্ত হয়েছিল, এটা পরে একদিন বলবো। আসাদুল্লাহ অনেক আগে আর কি। আচ্ছা, বীরভূমের রাজা যিনি আসাদুল্লাহ খাঁ ছিলেন তার আমলের কথা আর কি। তারপরে তখন উনি তারাপীঠে মন্দিরে এসে একটু সেবা পুজোর ব্যবস্থা করে দেন। তখন এর আয় ছিল 2000 টাকা। 2000 টাকা মাহালের আয় হতো সেই আমলে। সেই 2000 টাকায় মায়ের সেবা পুজোর পুরোটাই উনি দেন। এটা নাটোর স্টেট থেকে ব্যবস্থা করেছিলেন। এরপরে তখন উনি মন্দিরের প্রধান এবং প্রথম কৌল সাধক করলেন আনন্দনাথকে। সাধক আনন্দনাথ হলেন মন্দিরের প্রধান কৌল সাধক। হ্যাঁ, তারপরেও তিনি একবার এসেছিলেন, তখন হচ্ছে 1185-86 বঙ্গাব্দে। এবং তারপরে সমস্ত দেখে গেলেন যে ঠিকমতো মানে এখানে সাধু সন্ন্যাসী অতিথি অভ্যাগত কুমারী বটুক তপস্বিনী এরা সবাই প্রসাদ পাচ্ছে ঠিকমতো। এবং আবার উনি দায়িত্ব দিয়ে গেলেন ভালোভাবে যে আপনি এটা পরিচালনা করুন, অর্থাৎ সাধক আনন্দনাথের দেহরক্ষার পর তার যে শিষ্য ছিল তারও নাম ছিল আনন্দনাথ, তিনি তারাপীঠ মন্দিরের দ্বিতীয় কৌল হন। আচ্ছা, এরপরে এলো সাধক মোক্ষানন্দ, তিনি হচ্ছেন তৃতীয় কৌল সাধক। বাংলা 1261 সালে, ইংরেজি 1854 খ্রিস্টাব্দে। তখন থেকে কি কালী পুজো প্রচলন? এইবার বলি, তার আগে আনন্দনাথ দু একটা পর্ব পূজার প্রচলন করেছিলেন। যেমন জন্মাষ্টমী করেছিলেন, তারপরে দোলযাত্রা করেছিলেন এবং পঞ্চপর্বের পূজাটা উনি স্টার্ট করে গেছিলেন। মানে তখন যা সমস্ত তীর্থযাত্রী দু একজন যারা তারাপীঠে আসতো, সামান্য কিছু পুণ্যার্থী যারা পুজো দিতে আসতো, তাদের কাছে কিছু কিছু করে নিয়ে তিনি একটা ওইটা সূচনা করেছিলেন এবং এটার বাস্তব বয়ান দিয়েছিলেন কিন্তু মোক্ষানন্দ। এই মোক্ষানন্দ এটাকে পরবর্তীকালে উনি এই তারা অঙ্গে কালী পুজো করার সৃষ্টি করলেন। অর্থাৎ বৈশাখ মাসে যেমন জ্যৈষ্ঠী মাসের ফল হয়নি কালী পুজো উনি করতে লাগলেন। তারপরে উনি করলেন রথযাত্রা, পর্ব পুজোগুলো। তারপরে উনি করলেন দুর্গা পুজো, তারপরে উনি করলেন কালী পুজো, তারা অঙ্গে কালী পুজো, তারপরে তারা অঙ্গে জগদ্ধাত্রী পুজো, তারা অঙ্গে সরস্বতী পুজো, তারা অঙ্গে বাসন্তী পুজো, তারা অঙ্গে মানে রটন্তী কালী পুজো, উনি এগুলো প্রচারণ করলেন। এবং এইগুলো কিন্তু পরবর্তীকালে নাটোর রাজ স্টেটের মধ্যে ঢুকে যায়। মানে ভোগের খরচা এবং মন্দিরের যে পরিচালনার খরচাগুলো উনি নাটোর রাজ স্টেট থেকেই কিন্তু সব ব্যয় হতো। এবং তারপরে এটা একটা বৃহৎ আকার আস্তে আস্তে নিতে লাগলো। তো এটা মোটামুটি এই তারা অঙ্গে কালী পুজোটা ধরুন এখন হবে এই 165 কি হয়তো 66 বছর থেকে এটা চলছে। এর আগে কিন্তু ওই তারা অঙ্গে তারা পুজোই হতো, মানে কোনো দেবদেবীর আলাদা করে পৃথক পুজো হতো না, শুধু মায়ের পুজোটা হতো একমাত্র শুক্লা চতুর্দশী তিথি ছাড়া
প্রতিনিয়ত প্রতিদিন, এমনকি কালী পুজোর দিনেও মায়ের পুজো হতো, মানে কালী রূপে যে পুজোটা সেটা পর্ব হতো না। পুজোটা হতো না, হতো না, সেটা কিন্তু মোক্ষানন্দ উনি প্রচলন করেছেন। আচ্ছা, এবং এইভাবেই বরাবর চলে আসছে, তারপর থেকেই 165-66 বছর ধরে ওইটাই চলে আসছে। আচ্ছা, কমলা বগলা বলো, শ্যামাশ্রী ধূমাবতী বলো, সবই একই মা, যে নামেতেই ডাকো না কেন সেই তো আমার মা। আজ দীর্ঘদিন ধরে বহু মানুষের মনের মধ্যে যে কৌতূহল জমা ছিল, আমরা তাপস কুমার মুখোপাধ্যায়ের কাছে সবিস্তারে এবং অত্যন্ত সুস্পষ্টভাবে তার উত্তর পেলাম। কবে থেকে পর্ব পুজো শুরু হলো, কেন মা তারাকে দশমহাবিদ্যার একটা যে দ্বিতীয় রূপ, তাকে মা কালী হিসেবে পূজিত করা হয়, সমস্ত কিছুর উত্তর আজকে আমরা সুনিপুণভাবে বোধহয় আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আবার আগামী দিন অন্য একটা মা তারার বা তারাপীঠের কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা দেখতে থাকুন এবং আপনারা আপনাদের সুমূল্যবান মন্তব্য আমাদেরকে জানান। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।